নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 8-এর একটা জ্যামিতির অঙ্ক করাবো। দেখো, আমি ছবি এঁকে রেখেছি। একটা ত্রিভুজ আছে এখানে ABC, তার দুই দিকেই BC বাহুটাকে বর্ধিত করা হয়েছে। BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে ডান দিকে, এবং CBকে ওই একই বাহু CBকে E পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো প্রশ্নটা কি আছে, ওপরের চিত্রে ত্রিভুজ ABC এর কোণ BAC সমান 70 ডিগ্রি হলে কোণ ABE প্লাস কোণ ACD এর মান নির্ণয় করো। এটা জ্যামিতির একটা খুব ছোট্ট অঙ্ক। তো এই অঙ্কটা আমি তোমাদের দেখিয়ে দেব দু রকমভাবে অঙ্কটা করা যাবে। তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই হিসেবে করবে, যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেইভাবে করবে। তো অঙ্কটা প্রথমে দেখাচ্ছি একটা পদ্ধতি। দেখো, সেটার জন্য কি কি প্রয়োজন সেগুলো আগে বলে নিই। প্রথম যেভাবে করব সেভাবে করতে গেলে আমার একটা জিনিস লাগবে, যে একটা রেখাংশের ওপরে আরেকটা রেখাংশের দণ্ডায়মান হলে যে দুটো কোণ তৈরি হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। এইটা আমার প্রয়োজন হবে প্রথম যে পদ্ধতিতে করব। আরেকটা প্রয়োজন হবে, একটা ত্রিভুজের যে তিনটা কোণ, সেই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং একটা রেখাংশের উপর আরেকটা রেখাংশ দণ্ডায়মান হলে দুপাশে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো তথ্য দিয়ে কিন্তু আমরা প্রথম পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। তো চলো এবার শুরু করি। তো প্রথমে আমি ছবিটা তোমাদের এঁকে দেখাই। তোমরা অবশ্যই কিন্তু স্কেল দিয়ে ছবিটা আঁকবে, তাহলে ছবিটা একদম পারফেক্ট হবে, রেখাগুলো সমান হবে। তো ত্রিভুজটার নাম কি আছে? ABC। এই পাশে নাম আছে E, এই পাশে নাম আছে D। তো প্রথমে আমি কি লিখব, যে ত্রিভুজ ABC এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এ কোণটা কত বলা আছে? BAC কোণ 70 ডিগ্রি। BAC কোণ অর্থাৎ এই এ কোণটা বলে দেওয়া আছে 70 ডিগ্রি। প্রথম কাজ হবে আমাদের ত্রিভুজ ABC এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা লেখা। তিনটা কোণ কি কি? একটা কোণ BAC, এ কোণটা, প্লাস দ্বিতীয় কোণ ABC মানে বি কোণটা, প্লাস তৃতীয় কোণ ACB বা BCA। তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। তার মধ্যে BAC কোণটা বলা আছে 70 ডিগ্রি, আমি বসিয়ে দিচ্ছি। 70 ডিগ্রি প্লাস কোণ ABC প্লাস কোণ BCA সমান 180 ডিগ্রি। 70 ডিগ্রিটাকে ডান দিকে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে, বা কোণ ABC প্লাস কোণ BCA সমান 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রি। এটা আমি বের করে রেখে দিলাম। এই দুটো কোণের সমষ্টি 110 ডিগ্রি। এবার আমার প্রয়োজন কার কার সমষ্টি বলেছে? কোণ ABE, কোণ ABE এই কোণটা, এবং কোণ ACD এই দুটো কোণের সমষ্টি বের করতে বলেছে। এবার দেখো ছবিতে ভালো করে খেয়াল করো, এইটা যদি আমি পুরো একটা রেখাংশ ধরি, তাহলে এর উপরে AB রেখাংশ দণ্ডায়মান, তাহলে দুপাশে যে কোণ দুটো তৈরি হচ্ছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি চিত্র থেকে লিখছি, চিত্র থেকে পাই কি কি কোণ? কোণ ABE প্লাস কোণ ABC সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে ABE কোণ রেখে দিচ্ছি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ABC। এটা বের করে রেখে দিলাম, 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার দ্বিতীয় এই দিকটাকে আমি কাজে লাগাবো। ACB কোণ বা BCA কোণ প্লাস ACD কোণ, এই দুটো মিলে 180 ডিগ্রি, এটা বের করে রেখে দিলাম, এবং কোণ ACD প্লাস কোণ
BCA, এই দুটো মিলে 180 ডিগ্রি। এবার আমি এখান থেকে কোণ ACD বের করে রাখলাম, তাহলে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কোণ BCA, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর যোগ করব। আমি এত ডিটেলসে করছি তোমাদের জাস্ট শুধু বোঝার সুবিধার জন্য, এত ডিটেলস করার প্রয়োজন নেই, তোমরা বুঝতে পারলে ঝটপট করে করবে, শুধু বুঝে নেওয়ার জন্যই কিন্তু এত ডিটেলসে করালাম। এবার 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিচ্ছি। যোগ কীভাবে করব? সমান চিহ্নের বাম দিকে যে দুটো কোণ আছে তাদেরকে যোগ করব, সমান ডান দিকের যে কোণ আছে তাদেরকে যোগ করব। তাহলে যোগ করলে কী পাবো? কোণ ABE প্লাস কোণ ACD। বাম পক্ষ দুটো যোগ করলাম, সমান চিহ্নের বাম দিকে যে কোণগুলো আছে। এবার ডান দিকেরগুলো যোগ করব, 180 ডিগ্রি মাইনাস কোণ ABC প্লাস আবার হবে 180 ডিগ্রি মাইনাস কোণ BCA। এবার দেখো 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করে নিলাম, 360 ডিগ্রি। কি কি পড়ে থাকলো? কোণ ABC মাইনাস কোণ BCA। এবার এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, 360 ডিগ্রি মাইনাস, তাহলে ব্র্যাকেটে থাকছে কোণ ABC প্লাস কোণ BCA। এবার দেখো কোণ ABC প্লাস কোণ BCA এর মানটা বের করে রেখেছি আমরা কত? 110 ডিগ্রি। তাহলে কত হবে? 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, বিয়োগ করলে কিন্তু আমরা পাবো 250 ডিগ্রি। তো এইটাই বের করতে বলেছিল, দেখো খুব সহজে কিন্তু আমরা বের করে ফেললাম। এটা একটা পদ্ধতি গেল, প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করব? দ্বিতীয় পদ্ধতির জন্য কিন্তু আমি আবার ছবিটা এঁকে নিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা করার জন্য যে তথ্যটা আমার লাগবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আমরা জানি, সেটা লাগাবো। আরেকটা হচ্ছে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। অর্থাৎ ত্রিভুজ ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে কি হবে? অতএব উৎপন্ন বহিস্থ কোণটার নাম কি হবে? কোণ ACD সমান কি হবে? অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এর অন্তঃস্থ কোণ কি হবে? অন্তঃস্থ কোণে যে 3টা, কিন্তু এই 3টা অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণ হবে এই A কোণটা এবং এই B কোণটা। তাহলে কোণ ACD সমান কত হবে? কোণ BAC অর্থাৎ 70 ডিগ্রি প্লাস কোণ ABC। অনুরূপভাবে আবার একই রকমভাবে হবে, অনুরূপভাবে ত্রিভুজ ABC এর, এবার আমরা এইভাবে লিখব, CB বাহুকে E বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CB বাহুকে E বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব উৎপন্ন বহিস্থ কোণটার নাম কি হবে? কোণ ABE সমান কি হবে? এটাও তাই হবে, অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এই কোণটার সমান, অর্থাৎ 70 ডিগ্রি প্লাস এই C কোণটা, 70 ডিগ্রি প্লাস এই C কোণটার নাম কি হবে? BCA বা ACB লিখলাম। এবার দেখো এই কোণ দুটোরই তো সমষ্টি বলেছে, অতএব কোণ ABE প্লাস কোণ ACD সমান, বাম পাশে কোণগুলো যোগ করলাম, সমান 70 ডিগ্রি প্লাস ABC প্লাস 70 ডিগ্রি প্লাস ACB। এবার দেখো 70 ডিগ্রি মানে
40 ডিগ্রি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি। এবার আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের এই কোণটা 70 ডিগ্রি, তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এইভাবে করে নিতে পারি কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এটা আগে বের করে রাখলেও হয় অথবা এভাবে করলেও হবে। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি অর্থাৎ 110 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 110 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার চলে আসলো 250 ডিগ্রি। এইভাবেও কিন্তু করা যায়, দুটো পদ্ধতি সহজ। তো তোমাদের কাছে কোনটা বেশি সহজ মনে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট নতুন কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। খুব ভালো থেকো, নমস্কার।